এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিন্তা, যে সমস্যাটা অন্তত এ রাজ্যের ক্ষেত্রে একেবারে জাঁকিয়ে বসে আছে, সেইটা হলো SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে চিত্রটা ভীষণভাবে অন্তত গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, যে 60 লক্ষ এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বিবেচনাধীন, অন্যদিকে 65 লক্ষ নাম ইতিমধ্যে বাদ গিয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে, এই 60 লক্ষ ভোটার, তাদের মধ্যে 294 জন যারা একেবারে জুডিশিয়াল অফিসার, তারা মাইক্রো অবজারভারের ডিউটি পালন করে সেই তথ্য নথি বিবেচনা করছে, তারপর তাদের একেবারে কেউ অ্যাপ্রুভ কিনা, কেউ রিলেটেড কিনা সেটা ডিসাইড করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়া কি 1 মাসের মধ্যে সেরে ফেলা সম্ভব 60 লক্ষ? তাই সেই প্রশ্ন উঠছে। অন্যদিকে আমরা দেখেছি এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক জ্ঞানেশ কুমার যেদিন আসবে তার ঠিক 2 দিন আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে গিয়েছেন, এবং সেই ধর্না এতটাই প্রাসঙ্গিক অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য যে একবার 2006 থেকে 2026 এই 2 দশক ধরে যে কোনো ক্ষেত্রে যেভাবেই অবস্থান বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে, তিনি বদলাননি, যেমন তিনি কিন্তু জয় ছিনিয়ে এনেছেন। এইবার SIR এর ক্ষেত্রে আমরা দেখেছি তিনি নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়েছেন। তিনি বিভিন্নভাবে কমিশন এবং বিজেপিকে টার্গেট করে অভিযোগ করেছেন যে মাইক্রো অবজারভার নিয়োগ থেকে একাধিক ক্ষেত্রে। এইবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এবং এই যারা মৃত ভোটার, যারা মৃত ভোটার নয় অথচ যাদেরকে মৃত দেখানো হচ্ছে, এই সমস্ত একাধিক মানুষকে নিয়ে অভিযোগ নিয়ে তিনি ধর্নায় বসছেন, এবং সেই ধর্না কমিশন এবং অবশ্যই বিজেপির বিরুদ্ধে।